আপনি কি কখনো খেয়াল করেছেন সারাদিন হয়তো মন মোটামুটি শান্ত ছিল, কিন্তু পূজা, প্রার্থনা বা জপ করতে বসতেই হঠাৎ অদ্ভুত অস্থিরতা শুরু হলো। এমন চিন্তা যা বহুদিন মনে পড়েনি, এমন ভয় যা কাউকে বলেননি, এমন কষ্ট যা ভেতরে চাপা ছিল। হঠাৎ সব একসাথে মাথায় ঘুরতে শুরু করলো, আর তখনই মনে হলো আজ আর জব করতে পারছি না। আমার মন তো একদম অশুদ্ধ, ভগবান কি আমার উপর রাগ করেছেন? কিন্তু জানেন কি, অনেক সময় এই দুশ্চিন্তায় একটা গভীর আধ্যাত্মিক লক্ষণ হতে পারে। কারণ যখন মানুষ সত্যি সত্যি ঈশ্বরের দিকে এগোতে শুরু করে, তখন মনের ভেতরে লুকিয়ে থাকা অশান্তিগুলোও সামনে আসতে শুরু করে। ঠিক যেমন অন্ধকার ঘরে আলো জ্বালালে প্রথমে ধুলো চোখে পড়ে, তেমনি নাম জপ হলো মনের ভেতরের আলো জ্বালানো। আর সেই আলো জ্বলতেই দুশ্চিন্তা, ভয়, পুরনো স্মৃতি, অপরাধবোধ সব উপরে উঠতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, এই সময় কি জপ বন্ধ করে দেবেন, নাকি এই সময়ই সবচেয়ে বেশি নাম করা দরকার? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছিলেন, শ্রী মা সারদা দেবী কিভাবে অশান্ত মনকে শান্ত করতে শিখিয়েছেন, আর স্বামীজি কেন বলেছিলেন মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। আজকের ভিডিওতে আমরা জানব জপের সময় হঠাৎ দুশ্চিন্তা হলে আসলে কি হয়, এবং সেই মুহূর্তে কি করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকে আপনি বুঝতে পারবেন আপনার অশান্ত মনটাই হয়তো ঈশ্বরের দিকে যাওয়ার শুরু। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নিই দুশ্চিন্তা কেন জাগে। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন, সারা দিন হয়তো আপনি নানা কাজে ব্যস্ত, রান্না, অফিস, সংসার, ফোন, মানুষের সঙ্গে কথা বলা, এছাড়া হাজার দায়িত্ব। সেই সময় হয়তো আপনি নিজের মনের আওয়াজটাই ঠিকমতো শুনতে পান না। কিন্তু যেই আপনি একটু শান্ত হয়ে জপ করতে বসলেন, সেই ঠাকুরের নাম নিতে শুরু করলেন, ঠিক তখনই মন যেন হঠাৎ অস্থির হয়ে উঠল। পুরনো কথা মনে পড়ছে, ভবিষ্যতের ভয় আসছে, কারোর কষ্ট দেওয়ার কথা মনে পড়ছে, টাকার চিন্তা, সন্তানের চিন্তা, শরীরের ভয়, সব একসাথে এসে মনকে নাড়া দিতে শুরু করলো। তখন অনেকেই ভয় পেয়ে যান, ভাবেন আমার মন এত খারাপ কেন, আমি কি ঠিকভাবে জপ করতে পারছি না, ভগবানের নাম নিতে বসে এত খারাপ চিন্তা কেন আসে। কিন্তু আসল সত্যটা হলো, এই দুশ্চিন্তাগুলো নতুন করে তৈরি হচ্ছে না, এগুলো আগেই আপনার মনের ভেতরে ছিল, শুধু সারা দিনের ব্যস্ততার আওয়াজে আপনি সেগুলো অনুভব করতে পারতেন না। যখন আপনি নীরব হন, যখন আপনি ঈশ্বরের সামনে বসেন, তখন মনের ভেতরে জমে থাকা শব্দগুলো স্পষ্ট শোনা যায়। ঠিক যেমন দিনভর ঝড় হলে পুকুরের জল ঘোলা হয়ে যায়, সেই জলে নিজের মুখ দেখা যায় না, কিন্তু যদি একটু শান্ত হয়ে অপেক্ষা করা যায়, ধীরে ধীরে জল স্থির হয়, আর তখনই ভেতরের আসল প্রতিবিম্ব দেখা যায়। আমাদের মনও ঠিক তেমনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনই মানুষের বন্ধন, মনই মানুষের মুক্তি। মানে এই মনটাই মানুষকে কষ্ট দেয়, আবার এই মনই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন মন শুধু দুশ্চিন্তায়, ভয় আর অশান্তিতে ভরে থাকে, তখন জপেও অস্থিরতা হয়। কিন্তু যখন সেই মন ধীরে ধীরে নামের দিকে ফিরতে শুরু করে, তখন সেই মনই শান্তির পথ দেখায়।
আর একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, জব করতে বসলেই মন শান্ত হয়ে যাবে এমন কিন্তু নয়। কারণ এই মন বহু বছর ধরে সংসারের দিকে ছুটতে শিখেছে, কখনো লোভের দিকে, কখনো রাগের দিকে, কখনো ভয়ের দিকে, কখনো অন্য কথার দিকে। তাই হঠাৎ তাকে ঈশ্বরের দিকে বসাতে গেলে সে অস্থির হবেই। ঠিক যেমন একটা ছোট্ট শিশুকে সারাদিন দৌড়ানোর পরে হঠাৎ যদি বলা হয় এখন একদম চুপ করে বসে থাকো, সে কি পারবে? আমাদের মনও ঠিক তেমনই। তাই জপের সময় মন পালিয়ে গেলে নিজেকে দোষ দেবেন না। অনেকেই তখন জপ বন্ধ করে দেন, ভাবেন আজ মন ভালো নেই, আজ আর নাম করব না। কিন্তু সত্যি বলতে মন খারাপের সময়ই নাম সবচেয়ে বেশি দরকার, কারণ অন্ধকার ঘরেই তো আলো জ্বালানো হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম করতে করতে মন পরিষ্কার হয়। খেয়াল করুন, মা বলেননি যে মন পরিষ্কার হলে তবেই নাম করতে পারবে, বরং নাম করতে করতেই মন পরিষ্কার হয়। ঠিক যেমন কাপড় ধোয়ার সময় প্রথমে ময়লা বেরিয়ে আসে, জল আরও ঘোলা হয়, কিন্তু ধীরে ধীরে কাপড় পরিষ্কার হয়ে যায়। তেমনি জপের সময় মনের ভেতরে চাপা দুশ্চিন্তা, ভয়, কষ্ট উপরে উঠতে পারে। আর সেটা খারাপ লক্ষণ নয়, বরং অনেক সময় এটা বোঝায় আপনি নিজের মনের সত্যিকারের অবস্থাটা দেখতে শুরু করছেন, এবং এই দেখাটাই আসল পরিবর্তনের শুরু। জপের সময় হঠাৎ পুরনো কষ্ট মনে পড়ে কেন? আসুন জানি। আচ্ছা, আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন? জপ করতে বসেছেন, ঠাকুরের নাম নিচ্ছেন, পুজো করছেন, প্রার্থনা করছেন, হঠাৎ এমন একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল যেটা আপনি অনেক দিন ভুলে থাকতে চেয়েছিলেন। কারোর অপমান, প্রিয় মানুষের কষ্ট দেওয়ার কথা, জীবনের ব্যর্থতা, পুরনো ভয় বা এমন কোনো ভুল যার জন্য আজও ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করে। আর তখন মনে হয়, আমি তো জব করতে বসেছিলাম, তাহলে এসব কেন মনে পড়ছে? অনেকেই তখন ভয় পেয়ে যান, ভাবেন আমার মন এত নোংরা কেন? আমি কি আদৌ আধ্যাত্মিক হতে পারবো? ভগবানের নাম নিতে বসে এসব কেন উঠছে? কিন্তু এখানেই একটা গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। কারণ জপ মানে শুধু ঠোঁটে নাম বলা নয়, জপ মানে মনের ভেতরের আলো জ্বালানো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ব্যাকুলতা থাকলে ঈশ্বরকে পাওয়া যায়। শুধু মুখে নাম নয়, হৃদয়ের কান্নাও এক ধরনের প্রার্থনা। তাই পরের বার যদি জপের সময় হঠাৎ পুরনো কষ্ট মনে পড়ে, তাহলে ভয় পাবেন না, নিজেকে দোষ দেবেন না, বরং ধীরে ধীরে মনে বলুন, ঠাকুর এই কষ্টটাও তোমার কাছে দিলাম। মা, আমি আর একা বহন করতে পারছি না। দেখবেন হয়তো সঙ্গে সঙ্গে সব সমস্যা দূর হবে না, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত হালকা অনুভূতি আসতে শুরু করবে। কারণ নাম জপের কাজই হলো মনের ভেতরের অন্ধকারকে ধীরে ধীরে আলোয় নিয়ে আসা। আর আলো আসলে অন্ধকার বেশিক্ষণ থাকতে পারে না। আসুন এবার আমরা জানব ঠাকুর ও মায়ের শিক্ষা। জপ করতে বসলে মন কেন এত ছুটে বেড়ায়? কেন নাম করতে গেলে হাজার চিন্তা মাথায় এসে ভর করে? এই প্রশ্ন শুধু আজকের নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সময়ও বহু ভক্ত এই একই কষ্ট নিয়ে তার কাছে যেতেন। একদিন এক ভক্ত ঠাকুরকে বলেন, ঠাকুর, আমি জপ করতে বসি কিন্তু মন একদম স্থির হয় না, বারবার সংসারের দিকে চলে যায়। তখন ঠাকুর
খুব সহজ একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটা দুষ্টু বাছুরকে যদি প্রথমবার খুঁটির সঙ্গে বাঁধা হয়, সে কি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে? না, সে বারবার দৌড়াতে চায়, এদিক ওদিক টানাটানি করে, ছুটে পালাতে চায়। কিন্তু ধীরে ধীরে বারবার বাঁধা থাকতে থাকতে সে শান্ত হয়ে যায়। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, আমাদের মনও ঠিক তেমনই। এই মন বহু দিন ধরে কামনা, ভয়, রাগ, টেনশন, সংসারের চিন্তা এই সবে ছুটে বেড়াতে শিখেছে। তাই হঠাৎ করে ঈশ্বরের নাম বসাতে গেলে সে অস্থির হবেই। আর এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করেন। তারা ভাবেন, আমার মন তো স্থির হচ্ছে না, মানে আমি জপের যোগ্য নই। কিন্তু ঠাকুরের শিক্ষা ঠিক উল্টো। মন পালিয়ে যাচ্ছে মানেই আপনি ব্যর্থ নন, বরং সেই মনকে বারবার ফিরিয়ে আনাটাই সাধনা। ঠাকুর বলতেন, অভ্যেস আর বৈরাগ্য চাই, অর্থাৎ বারবার চেষ্টা করতে হবে, একদিনে মন শান্ত হবে না। আরও একটা খুব গভীর কথা ঠাকুর বলতেন, যেদিকে মন যাবে মানুষও সেই দিকেই যাবে। তাই জপ মানে শুধু মালা ঘোরানো নয়, জপ মানে মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে অভ্যস্ত করা। প্রথমে মন 10 বার পালাবে, তারপর হয়তো 8 বার, তারপর হয়তো 5 বার। ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে। ঠিক যেমন একটা বন্য নদীকে একদিনে থামানো যায় না, কিন্তু ধীরে ধীরে তার গতিপথ বদলানো যায়। আমাদের মনের ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি মন বারবার খারাপ চিন্তার দিকে যায়, যদি জপের মধ্যেও রাগ, ভয়, কামনা, দুশ্চিন্তা আসে, তাহলে কি ঈশ্বর রাগ করেন? এখানে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন এই প্রশ্নের অসাধারণ উত্তর দেন। মায়ের কাছে এক ভক্ত বলেছিলেন, মা, জপ করতে বসলে মন স্থির হয় না। তখন মা খুব স্নেহ ভরে বলেছিলেন, মন তো চঞ্চল হবেই, তবু নাম করতে ছাড়বে না। খেয়াল করুন, মা বলেননি আগে মন পুরো শান্ত করো, তারপর জপ করো। মা বলেছেন, মন চঞ্চল হলেও নাম করে যাও। কারণ মা জানতেন মানুষের মন স্বাভাবিকভাবেই ওঠানামা করে। কখনো ভক্তি আসবে, কখনো অলসতা আসবে, কখনো সন্দেহ আসবে, কখনো আবার কান্না পাবে। কিন্তু নাম ছেড়ে দিলে মন আবার পুরোপুরি বাইরের অশান্তির দিকে চলে যাবে। তাই মা সারদা দেবী বারবার বলতেন, নাম করতে করতে সব হবে। এই সব হবে কথার মধ্যে গভীর আধ্যাত্মিক সত্য আছে। মানে মনও ধীরে ধীরে বদলাবে, ভেতরের ভয় কমবে, অশান্তি কমবে, ঈশ্বরের প্রতি টান বাড়বে। কিন্তু এসব একদিনে হয় না। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা সব কিছু খুব তাড়াতাড়ি এক্ষুনি চাই। এক্ষুনি ফলাফল, এক্ষুনি শান্তি, এক্ষুনি উন্নতি। তাই অনেকে ভাবেন, 2 দিন জপ করলাম, মন তো শান্ত হলো না। কিন্তু ঠাকুর মা শিখিয়েছেন, আধ্যাত্মিক পথ হলো ধৈর্যের পথ। যেমন একটা বীজ মাটিতে পুঁতলেই পরের দিন গাছ হয় না, তেমনি আজ নাম করলাম আর কালই সম্পূর্ণ শান্তি পেয়ে গেলাম, এমনও হয় না। কিন্তু প্রতিদিনের নাম ধীরে ধীরে ভেতরটা বদলাতে থাকে। হয়তো আপনি নিজেও প্রথমে বুঝবেন না, কিন্তু একদিন হঠাৎ দেখবেন যে বিষয়ে আগে খুব কষ্ট দিত, এখন আর ততটা ভাঙতে পারছে না। আগে যেখানে ভয় পেতেন, এখন সেখানে ভেতরে একটু শক্তি এসেছে। এটাই নামের কাজ। তাই মন যদি 100 বার পালায়, তাহলে 100 বার ভালোবেসে তাকে ফিরিয়ে আনুন। রাগ করে নয়, নিজেকে ঘৃণা করে নয়। একটা ছোট্ট শিশুকে যেমন মা বারবার কোলে টেনে নেন, তেমনি নিজের মনকেও ধীরে ধীরে ঠাকুরের নামে ফিরিয়ে আনুন। এই
বারবার ফিরে আসার মধ্যেই লুকিয়ে আছে আসল সাধনা। চলুন এবার জানব দুশ্চিন্তার মাঝেও জপ করলে কি হয়। অনেকে ভাবেন আজ মন খারাপ, আজ জপ আর করব না। কিন্তু আসল সময় হলো তখন যখন মন অশান্ত। কারণ শান্ত সময়ে ঈশ্বরকে ডাকতে সবাই পারে, কিন্তু অন্ধকার সময়ে যিনি নাম ধরে থাকেন তার ভেতরেই সত্যিকারের শক্তি জন্মায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যার কেউ নেই তার আমি আছি। আপনি যদি দুশ্চিন্তার মাঝেও একবার আন্তরিকভাবে বলেন, ঠাকুর আমি খুব ভয় পাচ্ছি, আমাকে সামলাও, তাহলে এই প্রার্থনা অনেক গভীর হয়। অনেক সময় আমরা শুধু মুখে জপ করি, কিন্তু কষ্টের সময় হৃদয় দিয়ে ডাক আসে, আর সেই ডাক খুব শক্তিশালী। আজকের যুগে মানুষের মন সবচেয়ে বেশি ক্লান্ত। সারাক্ষণ মোবাইল, তুলনা, অর্থের চাপ, সম্পর্কের টেনশন, ভবিষ্যতের অনিশ্চয়তা। ফলে জব করতে বসলেও মন স্থির হতে চায় না। কিন্তু ঠিক এই কারণেই আজ নাম জপ আরও বেশি দরকার। যেমন অসুস্থ শরীরে ওষুধ দরকার, তেমন ক্লান্ত মনের দরকার ঈশ্বরের নাম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে নিজের মনকে জয় করেছে সে সব জয় করেছে। তাই জপের সময় দুশ্চিন্তা এলে নিজেকে দোষ দেবেন না, বরং ধীরে ধীরে শ্বাস নিন, নাম করুন, ঠাকুরের ছবি দেখুন, মায়ের কথা ভাবুন। দেখবেন মন একটু একটু করে শান্ত হচ্ছে। এবার জেনে নিই বাস্তবে কি করব। কয়েকটি সহজ উপায়। প্রথম, জোর করে মনকে থামাতে যাবেন না, মন পালাবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়, ছোট্ট সময় দিয়ে শুরু করুন। প্রথমে 5 মিনিট, তারপর ধীরে ধীরে বাড়ান। তৃতীয়, নামের সঙ্গে অনুভূতি যোগ করুন, শুধু যন্ত্রের মতো জপ নয়। ভাবুন আপনি সত্যিই ঠাকুরকে ডাকছেন। চতুর্থ, দুশ্চিন্তা এলে লুকোবেন না, মনের ভেতর বলুন, ঠাকুর এই চিন্তাটাও তোমার কাছে দিলাম। পঞ্চমত, নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন বেশি, একদিন কম, এরকম নয়, এভাবে নয়, প্রতিদিন অল্প হলেও করুন। আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? জপের সময় দুশ্চিন্তা আসা অস্বাভাবিক নয়। এটা অনেক সময় মনের ভেতরে চাপ বেরিয়ে আসার লক্ষণ। মন বারবার পালালেও নাম ছাড়বেন না। ঠাকুর ও মা কখনোই আন্তরিক ডাকে সাড়া না দিয়ে থাকেন না। মনে রাখবেন, ঝড় উঠলেই বোঝা যায় গাছের শিকড় কত গভীর। তেমনি দুশ্চিন্তার মাঝেও যদি আপনি ঈশ্বরের নাম ধরে থাকেন, তাহলেই ভেতরে ভেতরে শক্তি জন্মায়। শেষে মা সারদা দেবীর একটি অমূল্য বাণী, ভয় কি, সর্বদা মনে রেখো তোমার একজন মা আছেন। এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।